ওখানে কেউ দাঁড়িয়ে নেই। কে জানে কোথায় গেল? এক্ষুনি তো ওখানে দাঁড়িয়েছিল। কখনো কোনো আঙ্কেল বা কোনো বাইরের লোক কিছু যদি দেয়, একদম নিবি না। ওকে বাবা, সরি। শুভকে দেখতে পেয়েছেন মা? না কণিকা, আমিও তো ওকেই খুঁজছি। ওই দেখো। কে জানে কোথায় চলে গেছিল। বাবু, কোথায় গিয়েছিলি? কখন থেকে আমরা দুজন তোকে খুঁজছি। এখানেই ছিলাম ঠাম্মি। এখানে থাকলেই ভালো কথা, একজনের সঙ্গে দেখা করাবো। চলো। ঠাম্মি, আমি কারোর সাথে দেখা করতে চাই না। বাড়ি চলো, ইচ্ছে করছে না থাকতে আর। শুভ, কিছুক্ষণের জন্য থাক, তারপর চল না, একসঙ্গে যাব। আমি তোমার জন্য শরবত নিয়ে আসছি। ঠাম্মি, কিচ্ছু খাবো না আমি। আরে ভাই দাঁড়াও তো, আমাকে এই শরবত। শাইনি বাবু, শিগগিরই আয় আমার সঙ্গে। আরে আরে, ঠাম্মি, তুই তো কি হয়েছে? অবাক হয়ে আরে, যাবি। কণিকা, ওই দেখো। মা, সায়নী। হ্যাঁ কণিকা, রাধে রাধে। হে ভগবান, আমি এক্ষুনি গিয়ে কথা না বলছি। ঠাম্মি, ও সায়নী নয়। বাবু, তুই এত বড় সত্যিটাকে অস্বীকার করিস না। তোর চোখের সামনে দাঁড়িয়ে আছে ও। মা ঠিক বলছেন শুভ, ও তো সায়নী। আমি কথা বলে আসছি। ঠাম্মি দাঁড়াও, ও সায়নী নয়। ওর নাম হচ্ছে প্রীতি, সাথে ওর স্বামী আর ওর গোটা পরিবার। আমার আগেও দেখা হয়েছে এদের সাথে। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না, আমার দম বন্ধ হয়ে আসছে। চলো। দাঁড়া, মানুষ চিনতে আমার এই অভিজ্ঞ চোখ কখনো ভুল করতে পারে না। আমার বোন বলছে যে এটাই আমাদের বৌমা। বৌমাই রে, বৌমাই রে বাবু। হ্যালো এভরিওয়ান, আই হোপ আপনাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার চলুন তাহলে সেটা হজম করা যাক। তাহলে আসুন আমরা সবাই মিলে একটা গেম খেলি, কিন্তু এই গেমটা শুধুমাত্র কাপলসদের জন্য। তাই আপনাদের সবাইকে রিকোয়েস্ট, আপনারা নিজেদের পার্টনারকে নিয়ে এখানে আসুন। কাপল যে কেউ হতে পারে, হতে পারে তারা হাজব্যান্ড ওয়াইফ, অথবা ভাই বোন, অথবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। কিন্তু এই গেমের রুল একটাই, আপনার পার্টনার থাকতে হবে। তাহলে আসুন, আপনার মাস্ক পরে আপনার পার্টনারের সঙ্গে এখানে চলে আসুন। চলো খেলা যাক। না, আমি খেলতে চাই না। জিজ্ঞাসা করছি না, বলছি। বৌদির চোখে মাস্কটা পরিয়ে দে। পিসিমণি, আমাদেরকে ওই খেলা খেলতে হবে। তোর মাথা খারাপ হয়ে গেছে, আমি এসব করতে পারবো না। পিসিমণি প্লিজ, আমার জন্য। আমি জানি না সব। পিসিমণি প্লিজ, ধরো এটা।
আমার এতদিনের অভিজ্ঞতা ভুল করতে পারে না। এটা আমাদেরই সায়নী। ख्वाहिश मिलने की अधूरी है, हम पास है फिर भी दूरी है, ख्वाहिश मिलने की अधूरी है, मोहब्बत हो जाए किसी से कहना भी जरूरी है, मोहब्बत हो जाए किसी से कहना भी जरूरी है। सलामत रहे तू सदा, चाहे रहे तू जहां भी, गुजारिश यही है रब से, दिल से यही है दुआ भी, ख्वाब हो पूरे तेरे, अरे ख्वाब हो पूरे तेरे, चाहत अब ये मेरी है, मोहब्बत हो जाए किसी से कहना भी जरूरी है, मोहब्बत हो जाए किसी से আমার সায়নী বেঁচে আছে। जरूरी है। सलामत रहे तू सदा, चाहे रहे तू जहां भी, गुजारिश यही है रब से, दिल से यही है दुआ भी, ख्वाब हो पूरे तेरे, अरे ख्वाब हो पूरे तेरे, चाहत अब ये मेरी है, मोहब्बत हो जाए किसी से कहना भी जरूरी। বাবু, দাঁড়ান। বাবু, দাঁড়ান। গ্রেফতার করুন ওকে। এটা ওই ছেলেটাই যার ব্যাপারে আপনাদের কাছে কমপ্লেন করেছিলাম। কনস্টেবল, গ্রেপ্তার করুন ওকে। 1 মিনিট। অ্যারেস্ট। কোন অপরাধে? তোর কোনো লজ্জা শরম নেই? এত জঘন্য অপরাধ করার পরেও তুই প্রশ্ন করছিস আমায়? বাবু, এ কি উল্টোপাল্টা কথা বলছে? আর এই পুলিশ পুলিশ এখানে কেন এসছে? আপনি ঠাকুমা হন তো ওনার? হ্যাঁ, আমি বুঝিয়ে বলছি ওনাকে। আপনার এই যে নাতি আছে না, ও একদম অসভ্য হয়ে গেছে, কি চাতা বলছো? আর হয়তো বা পাগলও হয়ে গেছে। বাজে কথা বলা বন্ধ করো। অন্যের স্ত্রীর সাথে অসভ্যতা করেছেন উনি, সেই জন্য জেলে নিয়ে যাওয়া হচ্ছে। এ তো যা খুশি বলছে ইন্সপেক্টর। আপনি এখানে টাইম পাস করার জন্য এসেছেন? এই রকম লোকজনের জন্যই না সমাজ দূষিত হয়। আপনি প্লিজ ওকে জেলে ভরে দিন, তবে ওনার শিক্ষা হবে। নিজের মুখটা বন্ধ করুন। আর আমি অপরিচিত কেউ নই। আর না আমি কাউকে অপমানিত করেছি। ও আমার স্ত্রী আর ওর নাম সায়নী। আর যদি কারোর জেলে যাওয়ার কথা হয় না, সেটা তুমি হবে।
একদম ঠিক কথা। আপনি দেখতে পাচ্ছেন না এই লোকটার পাগলামি? মাথা খারাপ হয়ে গেছে এই লোকটা, কে জানে কেন। ও একজন অন্যের স্ত্রীকে নিজের স্ত্রী বলছে। আর আমি আপনাকে একটা কথা বলি, এই লোকটা না অনেক দিন ধরে ছায়ার মতো আমাদের সামনে পেছনে ঘুরে চলেছে। আমার স্ত্রীকে স্টক করছে এই দেখো, লোকটা। মিথ্যে বলার না একটা সীমা থাকে। ছাড়বি না মানে? আগে ধরে তো দেখা। আচ্ছা ইন্সপেক্টর স্যার, আপনি আমার কথায় বিশ্বাস করছেন না তাই তো? কোনো অসুবিধা নেই, ও আমার স্ত্রী। আপনি ওকে জিজ্ঞাসা করুন। প্রীতি নাম ওর। কথা বন্ধ করো নিজের। ওর নাম প্রীতি নয়, ও আমার স্ত্রী আর ওর নাম সায়নী। দেখুন, আইন মুখের কথায় নয়, প্রমাণে বিশ্বাস করে। কি প্রমাণ আছে যে উনি আপনার স্ত্রী? ম্যারেজ সার্টিফিকেট আছে আপনার কাছে? দেখুন ইন্সপেক্টর, ম্যারেজ সার্টিফিকেট হয়তো নেই আমার কাছে, কিন্তু খুব শীঘ্রই ওর আর আমার বিয়ে হওয়ার কথা ছিল। আচ্ছা, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে উনি আপনার স্ত্রী, আর এখন বলছেন বিয়ে হতে চলেছে। দেখুন ইন্সপেক্টর, যদি আমার কথায় আপনার বিশ্বাস না হয় তাহলে এই গোটা পরিবার দাঁড়িয়ে আছে আমার এখানে, আপনি এনাদের জিজ্ঞেস করে দেখুন। আর রইল পড়ে সার্টিফিকেটের বিষয়, যদি আমার কাছে সার্টিফিকেট না থাকে তাহলে এর কাছে আছে? তোমার কাছে আছে সার্টিফিকেট? দেখাও। দেখলেন তো আপনি? এবার তো ওর ভেতরে যে খারাপ মানুষটা আছে, জানোয়ারটা আছে, নোংরা চরিত্রটা আছে, চোখের সামনে নিজের দেখা যাচ্ছে। নাটক বন্ধ করো আর যা বলেছি সেটা করো। সার্টিফিকেট দেখাও সবাইকে। সার্টিফিকেট তোকে কেন দেখাবো? তুই কে রে? ইন্সপেক্টর স্যার, উনি আমার স্ত্রী, আমার পাশে দাঁড়িয়ে আছে, এর থেকে বড় সার্টিফিকেট আপনার কি সায়নী, দরকার? তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি বলছো না কেন সবাইকে যে এই লোকটা মিথ্যে বলছে? বৌমা তুমি কিছু বলছো না কেন? আরে কখন থেকে এ তো বাবুর ওপর একটার পর একটা মিথ্যে অভিযোগ করে যাচ্ছে। বলো তুমি ইন্সপেক্টরকে যে তুমি ওর বউ। সায়নী প্লিজ বলো, বলে দাও সবাইকে যে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। আরে চুপ করুন, আমি সায়নী নই। কখন থেকে সায়নী সায়নী বলে যাচ্ছেন? আমার নাম প্রীতি, এটা তো অনেকবার বলেছি আপনাকে। আর আমার স্বামীকে কোনো প্রমাণ দেওয়ার দরকার নেই, আমি ওনার স্ত্রী। আর আপনি দেখতে পাচ্ছেন না আমার পুরো পরিবার এখানে? আর কি চান আপনি? আমার পরিবারটাকে ভাঙতে কেন চান আপনি? আর কোনো প্রমাণ চাই ইন্সপেক্টর স্যার আপনার? বাড়ি গিয়ে সার্টিফিকেটগুলো নিয়ে আসবো? আপনার সামনে হাত জোড় করে অনুরোধ করছি, এই পাগল লোকটাকে এখান থেকে নিয়ে যান। কনস্টেবল, হাত করি পড়াও একে। আরে এটা কি করছো কি তোমরা? আমার বাবু তো কিছু দেখুন মাসিমা। আরে ওই তো না না, আমি সায়নী, বুঝতে আমি পারছি। নয়। এখানে একটু চুপ আরে করুন, ওই চলুন কিছু আমরা। না, বাবা, আমাদের আপনি কাজ করতে দিন প্লিজ। নিয়ে চলো। বৌমা সায়নী, ভুল করছো তুমি। তুমি নিজেকে আমার থেকে আলাদা করতে পারবে না। সায়নী, আমি তোমার শুভ, আর মনে রেখো আমি তোমাকে নিয়ে যাব। মনে রেখো এটা। নিয়ে চলো। বাবু কি করছো? কি করছো তুমি এটা? প্লিজ আমার হাত ছাড়ো, প্লিজ প্লিজ। বাবা করুন, এটা তুমি কি করছো? দাদা, বৌদির এতে কোনো দোষ নেই, প্লিজ ওকে ছেড়ে দাও।
এবার তোমরা বুঝে আমায় শেখাবে কোনটা ঠিক আর কোনটা ভুল। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। আমি সত্যি বলছি, আমি এরকম কিছু করিনি। আপনি চুপ করুন প্রীতি ম্যাডাম। আপনার যা করার ছিল সেটা করে ফেলেছেন, এবার আমার পালা। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমার খুব লাগছে। আমার মনে যখন কষ্ট হচ্ছিল আপনার অনেক মজা হচ্ছিল, এবার হাত ধরেছি বলে ব্যথা হচ্ছে। কি করছো? কি করছো? আমার হাত ছাড়ো, লাগছে আমার হাতে। কি করছো তুমি এটা? স্বামীকে বোকা বানানোর পরিণতি কি হতে পারে এবার তুমি বুঝবে। কি করছো তুমি এটা? কি করছো? প্লিজ বসে পড়ো। আমার খুব শীত করছে। ঠান্ডা লাগছে? এত তাড়াতাড়ি? একটু সহ্য করো, এখনো তো খেলা শুরুই হয়নি। মা, আমি কিচ্ছু করিনি। কি করছো তুমি এটা? কি করছো? শোনো শোনো শোনো, এরকম করো না। কি করছো? করো না, করো না এরকম। নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষকে আপনি কিভাবে আপনার পা স্পর্শ করতে দিলেন? ভয় করেনি আপনার? তাহলে এবার করবে। আপনার যত ঠান্ডা লাগবে তত বেশি ভয় করবে। বাবা করুন, তুমি ওকে ক্ষমা করে দাও। মা, তুমি প্লিজ একটু চুপ করে থাকো। ভুলকে ঠিক প্রমাণিত করার চেষ্টা করো না। যেটা ভুল সেটা ভুলই, তার শাস্তি তো পেতেই হবে। প্লিজ ছেড়ে দাও। আয় আয়, চলে যাও এখান থেকে। মা, কিছু ভুলের না কোনো ক্ষমা হয় না। শুধুমাত্র সাজা হয়। ভগবানের অনেক কৃপা যে আজকেই বাবু বেলটা পেয়ে গেছে, নাহলে কে জানে ওকে যে আর কতদিন থানায় থাকতে হতো। শুভ, অনেক কষ্ট করে আমরা বেল পেয়েছি। ওই মেয়েটার থেকে যতটা দূরে থাকা সম্ভব থাকো। হ্যাঁ শুভ, পিসেমশাই ঠিক কথা বলছেন। ও আমাদের বিশ্বাস এইভাবে ভাঙলো, তোর তো ওকে ভুলে যাওয়া উচিত। দাদা, আমার মনে হয় সায়নী প্রথম থেকে এরকম ছিল, তাই তুমি এত চেষ্টা করার পরেও কিছুই পাল্টায়নি। কি সব বাজে বাজে কথা বলছো তোমরা? কি হয়েছে নাকি তোমাদের? আরে ও সায়নী। শুভ, কি বলছো কি তুমি? লোক ঠকানোর খেলায় ও একেবারে সিদ্ধহস্ত ছিল। তুমি শুধুমাত্র ওর একটা তুরুপের তাস ছিলে, আর কিচ্ছু না। তুমি এটা কেন বুঝতে পারছো না শুভ? পিসে মশাই, আমি ওর সত্যিটাকে ভরসা করেছি, কারণ আমি ওকে সত্যি ভালোবেসেছিলাম। আর যাই হয়ে যাক না কেন, আমি সায়নীকে এই বাড়িতে আবার ফিরিয়ে আনবো। বাবু একদম ঠিক বলছে। যদি ওর এটা মনে হয়ে থাকে না, তাহলে বাবু তোমাকে সম্পূর্ণভাবে চেষ্টা করতে হবে। আরে কিন্তু আপনি কি বলছেন কি এসব? ওকে আরো প্রশ্রয় দিচ্ছেন। মনে নেই পুলিশ কি বলেছিল? এবার যদি ওকে ধরে না, তাহলে আর কেউ বেল করাতে পারবে না, আর সমস্ত দোষ আপনার হবে। কেন বুঝতে পারছেন না? ওই মেয়েটা সায়নী নয় ও। ওর মতো দেখতে প্রীতি। হ্যাঁ দাদা, পিসেমশাই ঠিক বলছে। ও এই শহরের একজন খুব নামকরা ডাক্তারের স্ত্রী। আর আমি ওদের কথাবার্তাও শুনেছি, ওদের একটা সন্তানও আছে। আরে আমি বললাম তো ও সায়নী, না হলে ওর পায়ে সায়নীর পায়ের চিহ্নটা থাকতো না। আরে কেউ বুঝতে চাইছে না। শুভ, কি বলছো কি তুমি? সামান্য একটা চিহ্নের জন্য ওকে সায়নী বলছো? ও যদি সায়নী হয়, তোমায় কেন চিনতে পারলো না? আচ্ছা ঠিক আছে,
একবার মেনে নিচ্ছি যে ওই সায়নিক, আর তুই এটাও বলেছিস যে ও এসব জেনে বুঝে করেছে, তাহলে আমরা যখন ওকে চিনতে পারলাম তারপরে এত বড় নাটক কেন করলো? এক্স্যাক্টলি। আরে এইরকম মেয়ে আমাদের জীবনে কেন? আমাদের ভাবনা চিন্তাতেও আমরা আনবো না। এই রকম লোকজনকে জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে হয়। মিথ্যে কথা বলার থেকে, বিশ্বাস ভাঙার থেকে তো ভালো সম্পর্ক ভেঙে ফেলা। একদমই ঠিক ছাড়ো বলেছ। তো। উফ, কণিকা, বাবু তুই শান্ত হ বাবা, সব কি ঠিক করছো হয়ে কি যাবে। কণিকা? তুই- কণিকা, কি করছো তুমি? এটা কি করছো? আরে পিসিমণি, তুমি এগুলো বৌমার কাপড়গুলো কেন? আরে কণিকা, কি করছো কি তুমি? কি পিসিমণি, করছো কি এসব? হয়েছে? পিসিমণি, কি করছো কণিকা, কি তুমি? করছো? কি করছো? কণিকা! কি করলে তুমি এটা? ক্ষমা বারবার করা যায়, কিন্তু ভরসা শুধু একবারই করা যায়। ও তো নিজের জন্য একটা নতুন জীবন বেছে নিয়েছে, তাহলে ওর জিনিসপত্র এখানে কেন থাকবে? কেন রাখবো এখানে? কি করলে তুমি এটা? তোমাদের কি মনে হয় এই ও সব জিনিস পুড়িয়ে ফেললে আমার মন থেকে ও সমস্ত স্মৃতি মুছে যাবে? তোমরা সবাই ভুল ভাবছো, কারণ ওর স্মৃতি আমার মনের মধ্যে বসে আছে। তাই ছাড়ো আমাকে। ফেলে দাও এসব। আরে অনেকবার বলেছি ও বেঁচে আছে, ও সায়নী। তোমরা বুঝতে কেন চাইছো না? ঠিক আছে, শান্ত হও। নিজের চোখে দেখেছি আমি ওকে, আমার সামনে ছিল ও। কেউ শুনতেই চাইছে না। শুভ, এসব কথা বাদ শান্ত দাও হ এখন। বাবা, শান্ত হ। চলো তুমি। বেঁচে আছে ও। হ্যালো। তাহলে টাকা জোগাড় হয়ে গেছে? আরে বাবা, এত তাড়াতাড়ি কোত্থেকে আসবে এতগুলো টাকা? কিছুদিন সময় দাও আমায়। বেশি চালাকি দেখাবে না। যদি কাল বিকেলের মধ্যে টাকা না পাই তাহলে জেলের চাকরি পেশাবো, তাও সারা জীবনের জন্য। আরে এমনটা করো না, পুলিশের কাছে যেও না প্লিজ। আমি কিছু করছি। কাল বিকেল অব্দি সময় আছে তোমার কাছে, টাকা জোগাড় করে নাও। আরে বাবা, এত তাড়াতাড়ি আমি 10 কোটি কোত্থেকে আনবো? বেশি কথা বলো না, টাকার ব্যবস্থা করো, না হলে তোমার সব কুকর্মের ভিডিও করে তোমার পরিবারের সবাইকে দিয়ে দেবো। আরে না 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 না, আমি কিছু ব্যবস্থা করছি, ঠিক আছে? এই তো বেরোলো তো সব চালাকি। যখন যেখানে বলবো টাকা নিয়ে চলে আসবে। 10 কোটি! বাহ, আমি কি কি কিনবো 10 কোটি দিয়ে, দারুণ মজা হবে। বাহ 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 বিন্দু, এটাই তো আমি ভাবছিলাম যে আমার সাথে এই সমস্ত খেলা তুমি ছাড়া আর কে খেলতে পারে। দাদা, তুমি তো জানোই আমার তো স্বভাবটাই এরকম দাদা। আমার মজা করতে খুব ভালো লাগে। তুমি তো জানো যে আমি এই ধরনের বোকা বোকা মজা একদমই পছন্দ করি না, না, জানোই তো। একদম পছন্দ নয়। আর যদি আমি তোমার সাথে মজা করি না, তাহলে তোমার বেঁচে থাকাটাও একটা মজা হয়ে যাবে। জানি দাদা, জানি। দাদা দাদা সরি, আমি মজা করছিলাম দাদা। ওহ, কি অসাধারণ মেশিন! খুব সাবধানে, হ্যাঁ? এমনি খেয়াল রাখো, হ্যাঁ?
নিজেকে আমার থেকে আলাদা করতে পারবে না। আমি তোমার শুভ, আর আমি তোমাকে নিয়ে যাব। হে ভগবান, আপনার আশীর্বাদ যেন আমাদের পরিবারের ওপর সব সময় থাকে। সব সময় আমার পরিবারকে রক্ষা করবেন। তো তুমি এখানে? কি হয়েছে প্রীতি? তুমি তো আমায় দেখে এভাবে চমকে গেলে যেন আমি একটা জ্যান্ত ভূত। আজ তো প্রীতিমা করণের কাছে মার খাবে। না, আসলে আজ একাদশী তো, তাই বাড়ির সবার জন্য পুজো করছিলাম। পুজো করছিলে? হ্যাঁ। পুজো করছিলে যখন তিলক পরিয়ে দেবে না আমায়? এখনই লাগাচ্ছি। মা, এসব কি হচ্ছে? আজ সূর্য কোন দিক থেকে উঠেছে? কি জানি বাবা। এই দাদার তো পুজো এইসব তো কিছুই পছন্দ নয়। দাঁড়াও তো এক সেকেন্ড। তোমার তো জ্বর এসেছে। প্রীতি, তুমি কি এমন করেছিলে যে বাইরের কোনো খাবার খেয়েছিলে নাকি যে জ্বর চলে এলো? আরে বললাম তো। তুমি এদিকে এসো, এদিকে এসো, ঠিক বসো, আছি, ঠিক বসো। আছে আমি। বলা তো উচিত ছিল যে তোমার জ্বর এসেছে। দাঁড়াও। আমি একদম ঠিক আছি, সামান্য একটু গা গরম। নিকি, জল নিয়ে আয়। হ্যাঁ দাদা, আনছি। তোমার গায়ে অনেক জ্বর, দাঁড়াও তোমায় ওষুধ দিয়ে দিচ্ছি আমি। এই নাও। বৌদির খেয়াল রাখতে পারিস না তুই? এই নাও। কিছুক্ষণের মধ্যে জ্বরটা নেমে যাবে। আর কিছু চাই তোমার? না, আমার আর কিছু লাগবে না। তুমি তো কোনো জল খাবারও খাওনি, তাই না? আরে আমি আজ তোমার জন্য স্পেশাল কিছু বানিয়েছি, আমি নিয়ে আসছি। আমি জানি তো তোমার বাদামের হালুয়া খুব পছন্দের, তাই তোমার জন্য বানালাম। বাদামের হালুয়া? করণ তো বাদামের হালুয়া পছন্দই করে না। বাদামের হালুয়া? হ্যাঁ। হালুয়া? এভাবে কি দেখছো? খাও না। আমি খাইয়ে দিই। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে প্রীতি। হ্যাঁ, নাও আর একটু খাও। মা, ঝড় আসার আগে নিঃশব্দতা নয় তো এটা? জানি না মা। নিজে হাতে খাচ্ছি। ঠিক আছে, আমি বাকিদের দিয়ে আসি। মনে হয় এই হালুয়াটা তোর প্রেমিকের খুব পছন্দ ছিল। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আর কয়েকটা দিন, তারপর না তুমি শুধু আমার পছন্দের রাজমা বানাবে। সব জিনিসই তো নিয়ে এসছি, যা যা ঠাকুর মশাই বলেছিলেন। রাধে রাধে। ঠাকুর মশাই, এই নিন দেশি গরুর ঘি। এবার এটা এর মধ্যে মিশিয়ে দিন। হ্যাঁ, দিন। ঠিক আছে তো? যাক, ভালো হয়েছে। দিদা, এগুলো কি হচ্ছে? মা, আজকে একাদশী না, তাই বাড়ির সুখ শান্তির জন্য একটা যজ্ঞ করছি। ওকে। আর আমার স্বামীকে কোনো প্রমাণ দেওয়ার দরকার নেই, আমি ওনার স্ত্রী। আর আপনি দেখতে পাচ্ছেন না আমার পরিবার এখানে দাঁড়িয়ে? তুমি নিজেকে আমার থেকে আলাদা করতে পারবে না সায়নী। আমি তোমার শুভ, আর আমি তোমাকে নিয়ে যাব। বাবা, দাদা শুধু সায়নীকে নিয়েই ভাবছে। সেটাই তো আমি ভাবছি। তুমি ভাবছো? সবকিছু এখন আমাদের হাতেই আছে বাবা, অপেক্ষা করছো কেন?
আমাদের প্ল্যানটাকে সাকসেসফুল করতেই হবে। সবুরে মেওয়া ফলে, আর পরিশ্রমের ফলের চেয়ে অনেকটাই মিষ্টি। ধৈর্য ধরো। তুমি অপেক্ষা করতে বলছো? আমার ভয় করছে বাবা, এই সব কিছুর মাঝে পড়ে দাদা নিজের সম্পত্তি না হারিয়ে যে ফেলে। ধৈর্যশীল নয় তার না কোনো বর্তমান থাকে আর না ভবিষ্যৎ। চিন্তা করো না, আমি একটা প্ল্যান করছি যাতে খুব তাড়াতাড়ি সবকিছু আমাদের হয়ে যাবে, শুধু আমাদের। এই যে তোমার ওষুধ, তাড়াতাড়ি খেয়ে নাও, সময় হয়ে গেছে। হ্যাঁ। 1 মিনিট, ফোন এসেছে একটা। হ্যালো হ্যালো, হ্যাঁ এখানে না নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। ওষুধটা কোথায় গেল? যদি আমি ওষুধটা না খাই তাহলে উনি আবার রেখে যাবেন। এবার তাহলে যজ্ঞের প্রস্তুতি শুরু করা যাক। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ নমো নমঃ। প্রীতি, হ্যাঁ কি হয়েছে? ওষুধটা খাওনি তুমি? হ্যাঁ খেয়েছি। ঠিক আছে, থ্যাংক ইউ প্রীতি। ও প্রীতি, চলো আজ বাইরে একটু ঘুরে আসি। বাইরে কোথায়? প্রীতি তুমিও না, দেখো তুমি আমার পছন্দের হালুয়া আমার জন্য রান্না করেছো, তাহলে আমারও তো দায়িত্ব আছে তোমার পছন্দের ছোলা বাটোরা আমি তোমায় খাওয়াবো। চলো। এই বাড়িগুলো খুব সুন্দর, তাই না প্রীতি? হ্যাঁ একদম ঠিক বলছো তুমি, খুব সুন্দর বাড়ি এগুলো। আজকের মতো পুজো এখানেই সমাপ্ত হলো। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুন। ও প্রীতি। হ্যাঁ বলো। প্রীতি, এই বাড়িটা দেখো কেমন লাগছে তোমার? আমার ওষুধগুলো পরীক্ষা করার সময় হয়ে গেছে, দেখা যাক ও নিজের বাড়ি চিনতে পারে নাকি পারে না। এমন কিছু সুন্দর নয় তো, তোমার কেমন লাগলো? আমার পরীর মতো স্ত্রীর ভালো লেগেছে, তার মানেই আমার ভালো লেগেছে। যাওয়া যাক। হ্যাঁ চলো। দাদা, দাদা, বাবু
কোথায় যাচ্ছ তুমি? বাবু, শুভ, তুই কি খুঁজছিলিস? আমি চারপাশে সায়নীকে অনুভব করতে পারছিলাম। কি? শুভ, তোকে কি বলি আর, জেদেরও একটা সীমা থাকা দরকার। তুই তো সব পার করে ফেলছিস। আর একজন মা হওয়ার জন্য আমি বুঝতে পারছি তোর দুঃখ কষ্ট কতটা, কিন্তু বাবার জীবনে এগিয়ে যেতে হলে এই সবকিছু ভুলে যেতে হবে। না পিসিমণি, জীবনের মানেটা তখনই মানুষ বুঝতে পারে যখন জীবন কষ্ট দেয়। আর আমি বুঝতে পেরে গেছি যে আমার কি চাই। বাবা, তুই এটা কেন মেনে নিতে পারছিস না যে তুই যাকে ভালোবাসিস সে তো এখন অন্য কারো এরকম সংসারে? নয় পিসিমণি, এটা একেবারেই সত্যি নয়। তুমি তো মানুষ চিনতে পারো, তাই না? তুমি তো জানো কেউ এরকম কখনো করতে পারে না। আমি আমার সায়নীকে চিনি। আমার সায়নী কখনো এরকম করতে পারে না। নিশ্চয়ই নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। সেই জন্যই বিষয়টা আমাকে খতিয়ে দেখতে হবে। আরে নিশ্চয়ই কিছু আছে যা সায়নীকে আমার কাছে পৌঁছতে দিচ্ছে না। ওই লোকটা নিশ্চয়ই ওকে ভয় দেখাচ্ছে, আর সেই জন্যই সেই ভয়ে ও কিচ্ছু বলতেও পারছে না। বাবা, যার কাছে আশা থাকে তার কাছে সবকিছু থাকে। আশাতেই মানুষ বাঁচে। আমি তোকে আটকাবো না। এক কাজ করি, তোর পিসেমশাইয়ের সঙ্গে কথা বলি, ওনাকে বলি যেন আমাদের সাহায্য করেন, ঠিক আছে? আমি জানতাম যে কেউ আমার পাশে থাকুক বা না থাকুক, তুমি অবশ্যই আমার পাশে থাকবে। হ্যাঁ বাবা। এবার দেখো পিসিমণি, আমি কারোর ভরসা ভাঙতে দেব না। যে করে হোক আমি সায়নীকে আবার ফিরিয়ে আনবো, যে করে হোক। কি হয়েছে মা? কিছু দরকার? তুমি সবকিছু আমায় সত্যি করে বলো। আমার দিব্যি রইল, আমাকে সত্যিটা বলো। দাদা যা বলছে সেটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি যে সায়নী স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। এটা সত্যি। তার মানে ওর অতীতটা কি ওর সত্যিই মনে নেই? না, তাহলে ওই লোকটাকে যার সাথে ও থাকছে? ওসব আমি জানি না। যতটা জানতাম সব বলেছি তোমায়। ও কোথায়, স্মৃতিশক্তি হারিয়ে গেছে কিনা, বেঁচে আছে না মারা গেছে, কিচ্ছু জানি না। কিন্তু যদিও সত্যি সায়নী হয় তো তুমি কি করবে? কি করব মানে? পাগল হয়ে গেছিস নাকি তুই? পাগল হয়ে গেছিস তুই? গাড়ির তলায় চাপা পড়ে মরতে চাস নাকি তুই? সরি স্যার, উনি তো পাগল ট্রিটমেন্টের মাঝখান থেকে পালাচ্ছিলেন। এরকম পাগল লোকজনদের বেঁধে রেখে দাও না। হ্যাঁ, স্যার, বাইরে ছেড়ে রেখেছেন আপনারা। সরি স্যার, সরি স্যার। পাগল হয়ে গেছে, এমনি এমনি ছেড়ে রেখে দিয়েছে রাস্তায়। প্রীতি, কি হয়েছে? কিছু না তো। কে ছিল ওটা? ও কোনো পাগল ছিল, পাগলখানা থেকে পালিয়ে চলে এসেছিল। তুমি ঠিক আছো তো? যাওয়া যাক। হ্যাঁ চলো।
সত্যি করে বলো, তার মানে সায়নীর স্মৃতি চলে গেছে বলে এরকম ব্যবহার করছিল? আজকে এটা প্রমাণিত হয়ে গেল, যখন একে অপরের জন্য তৈরি হয় তখন তাদের কেউ আলাদা করতে পারে না। আমি তো কষ্ট পাচ্ছিলাম, আমি তো ভাবছিলাম যে আমি শুভকে সাহায্য করতে পারছি না, কিন্তু কি করব। কিন্তু দেখো, আমি আশার আলো দেখতে পেয়েছি। আমি শুভকে গিয়ে সবকিছু বলছি, ও শুনে খুব খুশি হবে। হ্যাঁ, আমি শুভকে বলে আসছি। মা তুমি দাঁড়াও। আরে কি করছো কি তুমি? নাভিয়া, তুমি যদি দাদাকে কিছু বলতে যাও তাহলে আমি আমার হাত কেটে ফেলবো। তোর মাথা খারাপ হয়ে গেছে? আমি সত্যি কথা বলছি, আমার মাথা খারাপ হয়নি। তুমি এরকম করো না। তুমি দু নৌকায় পা দিয়ে চলতে পারো না মা। আজ তোমাকে দাদার খুশি আর আমার খুশির মাঝখানে কোনো একটাকে পছন্দ করতে হবে। তুই কি বলছিস মা? তোর জেদের সামনে এই সম্পর্কগুলোকে তুই... আমি জেদ করছি না মা, এটা আমার অধিকারের লড়াই। তুমি দেখতে পাওনি বাবার সঙ্গে কি হয়েছে? বাবা নিজের সন্তানকে অন্যের কাছে দিয়ে দিয়েছিল যাতে সে খুশি থাকতে পারে, আর তার কি হলো? বাবাকে ঠকালো, বাবাকে চিট করলো, বাবার ভরসা ভাঙলো। তুই যেমনটা ভাবছিস মোটেই সেটা নয় নাভিয়া। মা এটা সত্যি কথা। তোমার দাদা বাবার সঙ্গে ছলনা করেছিল। উনি চলে যাওয়ার সময় সবকিছু দাদার নামে লিখে রেখে গেছিলেন, আর আমার ব্যাপারে একদমই ভাবেননি। ওই একটা কথা আছে না, যারা ভালো করে তাদেরকে ঠকানো উচিত নয়, আর যারা ঠকায় তাদের সঙ্গে ভালো করা উচিত নয়। কিন্তু তোমার দাদা তো আমার কথা ভাবেইনি মা। মা আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি সবার মতো দাদাকেই পছন্দ করবে নাকি আমাকে বেছে নেবে? নাভিয়া, তুই একে দোটানায় ফেললি আমাকে। না মা, তোমাকে আজ উত্তর দিতে হবে। ছেলেটাকে, একজন মা তার মেয়েকে কিভাবে ছেড়ে দিতে পারে? কি করে ছাড়বো তোকে? কিন্তু ডক্টর, সেদিন সার্জারির সময় কি হয়েছিল? অ্যাক্সিডেন্টের জন্য সায়নীর মাথায় খুব গুরুতর আঘাত লেগেছিল। আচ্ছা একটা কথা বলুন, আপনার কি মনে হয় যে ওর জ্ঞান ফেরার পর ওর কি অবস্থায় থাকা উচিত? দেখুন, আমি 100% তো শিওর নই, কারণ মিরাকল ঘটে, কিন্তু মেডিকেলি ওনার স্মৃতিশক্তি হারিয়ে যাবার অনেক চান্স আছে। তার মানে আমি ঠিক পথেই হাঁটছি। সায়নী নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। বেশি দেরি হয়ে যাওয়ার আগে আমাকে যে করে হোক সত্যিটা জানতে হবে।